আসসালামু আলাইকুম গাইজ, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি মিতু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে ঘরোয়া উপায়ে চিকেন রোস্ট এবং পোলাও রান্না করে থাকি। ফার্স্টে আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি। তার চিকেন লেগ পিসে আমি লেবু, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিলাম। তারপর তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তাটি উঠিয়ে নিলাম। এরপর আমি কিছুটা আলু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটিও আমি তেলে দিয়ে লাল লাল করে ভেজে নিব। এটা অপশনাল, যাদের ভালো লাগবে তারা ইউজ করতে পারেন চিকেন রোস্টের সাথে, খারাপ লাগবে না খেতে। তারপর আমি তেল গরম হলে তেলের ভিতরে আমি এই যে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। চিকেন লেগ পিসগুলো আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ হালকা লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। তারপর আমি পোলাওর জন্য এই সাইডে একটা প্যানে আমি লবণ, তেল, দারচিনি, লঙ্কা, এলাচ, তেজপাতা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ তেলের সাথে মশলাটি ভালোভাবে কষিয়ে আমি এই পোলাওর চাল, যেটা চিনি গুঁড়া পোলাওর চাল, সেই চিনি গুঁড়া পোলাওর চালটি আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, সেই চালগুলো আমি এখন দিয়ে দিব এই তেল মশলার সাথে। দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে যতক্ষণ পর্যন্ত একটা ভাজা ঘ্রাণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে আমি এই যে পানি দিয়ে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিলাম। তারপর তেলে আমি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখানে জিরা বাটা, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ ইউজ করছি। আমি কাঁচামরিচটা বেটে মশলাটা কিছুক্ষণ কষিয়ে এখানে আমি গরম মশলা অ্যাড করছি। তারপর ধনের গুঁড়া দিয়ে আমি মাংস দিয়ে দিলাম, ভাজা মাংস যেটি আমরা আগে ভাজিয়ে রাখছিলাম। মাংসটি দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে আমি এখানে আলু অ্যাড করে নিলাম। আলুটি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল না ছেড়ে দেয়, প্রায় 2 মিনিটের মতো মাংসটি কষিয়ে আমি এখানে অ্যাড করে দিব গরুর দুধ। গরুর দুধ আমি লিকুইড করে একটু জাল করে নিয়েছিলাম, সেই দুধটি আমি এখন এই রোস্টের ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি এটা ঢেকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিব, মেজারমেন্ট পানি রেখে এটি নামিয়ে নিব। এ দেখেন আমার রোস্টটি রান্না প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু যে ব্রেস্তা করে রাখছিলাম সেই ব্রেস্তা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর সুন্দর একটি কালার চলে আসবে। সুন্দর একটি কালার আসলে দেখতেও ভালো লাগবে। তারপর আপনাদের সাথে আমি পিকচার অ্যাড করে দিব যে কীরকম হয়েছে আমার পোলাও এবং রোস্ট। এ পর্যায়ে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করুন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।